হার না মানা এক দেশ আফগানিস্তান। ধ্বংসস্তূপের ভেতর থেকে রূপকথার ফিনিক্স পাখির মতো নবজন্ম নিচ্ছে দেশটি। একের পর এক চমক দেখাচ্ছে আফগানিস্তান। গ্রিনহাউস এফেক্টের কারণে বিশ্ব নেতাদের কপালে চিন্তার ভাঁজ। এশিয়ার দেশগুলো যখন তীব্র তাপপ্রবাহে হাঁসফাঁস করছে, তখন আবারও একবার বিশ্বকে অবাক করল দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তান। কিন্তু কিভাবে বিশ্ববাসীকে বিস্মিত করলো তারা? অলৌকিক সেই নিদর্শনের কথাই জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশে তীব্র গরমের কারণে মানুষ অস্থির এবং দিশেহারা হয়ে পড়েছে। ঠিক একই সময় আফগানিস্তানে বইছে শান্তির সুবাতাস। মাত্র 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বজায় রাখার মাধ্যমে শান্তিতে দিন পার করছে আফগানিস্তানের সাধারণ মানুষ। রাজধানী কাবুল সহ আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে সবুজ শ্যামল পরিবেশে মানুষজন বিশ্রাম করছে। এ ধরনের দৃশ্য দেখা যাচ্ছে। দেশটির শান্তিকামী মানুষ এখানে অবসর সময় পার করছেন। আবহাওয়া, জলবায়ু বা বাতাসের অবস্থার কথা বিবেচনা করলে দক্ষিণ ও দক্ষিণ পূর্বের অনেক দেশ আফগানিস্তান থেকে পিছিয়ে রয়েছে। পিছিয়ে থাকা সেই দেশগুলোর তালিকায় আছে বাংলাদেশও। গবেষণা রিপোর্ট অনুযায়ী বায়ু দূষণ বেশি হচ্ছে এরকম দেশের তালিকায় আফগানিস্তানের অবস্থান 86তম। এ তালিকায় বাংলাদেশ সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশ তালিকার অনেক উপরের দিকে আছে। আফগানিস্তানের পরিবেশ এবং বায়ুর মান আরও উন্নত করতে ধাপে ধাপে অনেক পদক্ষেপ গ্রহণ করেছে দেশটির বর্তমান সরকার। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। রাজধানী কাবুল সহ বড় বড় শহরে পরিকল্পিত উপায়ে বিশাল পার্ক এবং উদ্যান গড়ে তোলা হচ্ছে। অজস্র গাছ রোপণের মাধ্যমে দূষণের মাত্রা শূন্যে নামিয়ে আনতে কাজ করছে আফগানিস্তান সরকার। নিউ কাবুল সিটি নামে নতুন শহর নির্মাণে কাজ করছে সরকার। নতুন শহরে পর্যাপ্ত উদ্যান, পার্ক ও গাছপালার পাশাপাশি পানির ব্যবস্থা নিশ্চিত করতে চাইছে প্রশাসন। এতে করে ভবিষ্যতে সেখানকার তাপমাত্রা নিয়ন্ত্রণের মধ্যেই থাকবে। এতে করে পরিকল্পিত নগরায়নের মাধ্যমে প্রাকৃতিক ভারসাম্য ঠিক করা হবে। জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষার বিষয়টি আফগানিস্তান সরকার এতটা গুরুত্ব দেবে সেটা আগে কখনোই ভাবতে পারেনি। অনেকেই আফগানিস্তান নিয়ে নেতিবাচক ধারণা পোষণ করলেও সরকার এ বিষয়ে সফলতা দেখিয়েছে। আফগানিস্তান এখন প্রাকৃতিক স্বর্গে পরিণত হয়েছে। এর আগে সুয়েজ খালের চেয়েও বড় খাল খনন করে তাক লাগিয়ে দিয়েছিল তারা। এর মধ্যে 285 কিলোমিটার খালের মধ্যে প্রায় পুরোটাই খনন করেছে তারা। কমাস আগে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে বালির উপর গর্জন করছে এক ঝাঁক অত্যাধুনিক খনন যন্ত্র। প্রায় 5,500 মানুষ, 3,000-এর বেশি যন্ত্রপাতি নিয়ে চলছে কোষটেপা খালের খনন কাজ। এই খাল দিয়েই বয়ে যাবে আমু দরিয়ার পানি। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।